নমস্কার বন্ধুরা, ঝমঝমিয়ে বৃষ্টি পড়া আজকের দুপুরে কলা পাতায় করে ইলিশের একটা অসাধারণ স্বাদের কিন্তু খুবই সাধারণ একটা রেসিপি বানিয়ে ফেলেছি আজকে আমি। পেটুক বাঙালি পরিবারের সদস্যদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর আজ নতুন দেখছো যারা, স্বাগত তোমাদের আমাদের এই পেটুক বাঙালি পরিবারে। ইলিশের এই খুব সাধারণ কমন রেসিপি খেতে হবে অসাধারণ, কথা দিলাম। আনা হয়েছিল বেশ বড় সাইজের, প্রায় 1.5 কেজি ওজনের একটা ইলিশ। সবকটাকেই আমি রিং পিস কেটেছি। ইলিশের অনেক ইউনিক রেসিপি অলরেডি চ্যানেলে আছে আপলোড করা। ডেসক্রিপশন বক্সে আমি রেসিপি লিঙ্কগুলো আবারও দিয়ে দেবো, চাইলে দেখে নিও। আজ বানাচ্ছি ইলিশের খুবই একটা কমন রেসিপি, ইলিশ পাতুরি। তবে তাতে আমি নারকেল কোড়া ব্যবহার করব না। নিয়েছি আমি 3টে রিং পিস, নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। আজ পাতুরির জন্য যে কলাপাতা ব্যবহার করছি সেগুলো ছোট সাইজের, মানে মাঝখানে শিরাগুলোকে আমাকে রাখতে হবে, তবে আমি পাতাটা চওড়ায় পাবো। তো এই পাতাগুলোকেই আমি আগে গ্যাসে সেকে নিয়ে নরম করে নিচ্ছি, যাতে আমি শেপ দিতে সুবিধা হয় আর ভেঙে না যায় কলা পাতাগুলো। টিপিক্যাল পাতুরি যেরকম হয় একটা একটা করে পিস ফোল্ড করে কলা পাতায় করে, সেরকমভাবে আমি করছি না, করছি একেবারে প্যানের মধ্যে কলা পাতাটাকে বসিয়ে দিয়ে। সেই জন্য কলা পাতাগুলো একটু নরম না করে নিলে ভেঙে গেলে ওর রসটা বা গ্রেভিটা সবই বেরিয়ে যেতে পারে। এইভাবে এপাশ ওপাশ সেকে নিয়ে কলা পাতাগুলো অনেক নরম হয়ে গেল। মিক্সি একটা জারের মধ্যে নিচ্ছি 3-4 চামচ পোস্ত দানা, যেহেতু 3 পিস আমার কাছে মাছ রয়েছে। শুকনো ঘুরিয়ে নিয়ে একটু পাউডার করে নেব, এতে পোস্তটা বাটা কিন্তু খুব ভালো মিহি হয়। এখন এই পোস্তর গুঁড়োর মধ্যে দিচ্ছি 3 টেবিল চামচ টক দই। জল ছাড়াই এটাকে একটা ভালো মিহি পেস্ট বানিয়ে নেওয়া যাবে খুব সহজে। এটাকে নিয়ে নিলাম একটা মিক্সিং বোলের মধ্যে। ওই একই মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 2 চা চামচ গোটা কালো সর্ষে। তার সাথে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা আর 1 চিমটে লবণ দিয়ে এটাকে সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট করে নেব। চাইলে সাদা সর্ষে এর সাথে মিশিয়েও ব্যবহার করা যায়। সর্ষে বরাবরই আমি একটু তরকারিতে অ্যাভয়েড করি, যেহেতু আমার হজমের সমস্যা হয়। তবে এইতে একটু দিতেই হতো, সেই জন্য আমি আলাদা করে বেটে নিয়েছি এবং এটাকে এখন ছেঁকে খোসাটাকে বাদ দিয়ে দিচ্ছি, যাতে হজমে অসুবিধা না হয়। মিক্সির জার ধোয়া অল্প জলও এর মধ্যে দিয়ে একবারে ছেঁকে নিলাম এবং খোসাটা বাদ দিয়ে দিচ্ছি। ইলিশ পাতুরিতে সাধারণত নারকেল কোড়া তো দেওয়া হয়েই থাকে, কিন্তু আমি অ্যাভয়েড করলাম। যদি নারকেল কোড়া আর সর্ষে একসাথে খাই, জমে দক্ষিণ দুয়ারে পৌঁছাতে আমার একটুও সময় লাগবে না। তাই তার অল্টারনেটিভ হিসাবে আমি দই, পোস্ত এগুলোকে ব্যবহার করছি। এই মিক্সিং বোলের মধ্যে দিলাম পরিমাণ মতো লবণ, একটু চিনি, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/2 টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো। সর্ষের তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো। সব মশলাগুলোকে এখন খুব সুন্দর করে মিশিয়ে নেব। পাতুরির মশলা একেবারে তৈরি। এখন এর মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে ভালো করে মশলাটা ওর গায়ে মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে আমি অলরেডি 7-8 মিনিট রেখেছি, মানে বাকি প্রিপারেশানগুলো করার আগেই আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। এখন এই মশলা মাখানো অবস্থাতেও আমি আধা ঘন্টা মতো রেখে দেবো, তবে সময় কম থাকলে সঙ্গে সঙ্গেও করে নেওয়া যাবে। ফ্রিজ থেকে বার করলাম আধা ঘন্টা পর ম্যারিনেটেড মাছটা। একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়েছি 1 টেবিল চামচ সর্ষের তেল এবং সেটাকে এখন ভালো করে ওর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এখনও কিন্তু আমার ফ্লেম অন করা হয়নি। নরম করে রাখা কলাপাতাগুলোকে খুব সাবধানে প্যানের মধ্যে খুব সুন্দর করে বসিয়ে নিচ্ছি। আর কলাপাতা যদি একান্ত নাই পাওয়া যায়, তাহলে ওই মশলা মাখানো মাছটাকে মশলা শুদ্ধ ডাইরেক্ট প্যানের মধ্যে বসিয়েই দমে দিলেও হবে, সেটাও খারাপ হবে না একেবারেই। নিচে দিলাম 2খানা বড় বড় পাতা, যাতে নিচে লেগেও না যায়, আর যদি একটা থেকে বেরিয়ে গ্রেভিটা চলে যায় তাহলে অন্য পাতাতেও থেকে যাবে সেটা। পাতুরির জন্য বানানো পাতার পাত্র একেবারে তৈরি। এখন এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেটেড মাছগুলোকে খুব সাবধানে। মাছের উপর গ্রেভিটা তো দিলামই, তারপর 1/2 কাপেরও কম সামান্য জল দিয়ে আমি ওই মশলাটাকেও ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম, যাতে এই মিক্সিং বোলের মধ্যে যে মশলাটা রয়েছে সেটা নষ্ট না হয়। উপরে 3টে কাঁচা লঙ্কা দিয়ে আরও একটা বড় পাতাকে উপর দিয়ে ঢেকে দিলাম, আর তার উপরে ঢাকনাটা দিলাম বেশ ভালো করে, যাতে ভেপারটা বেরিয়ে না যায়। এইবার ফ্লেমটাকে অন করলাম, এতক্ষণ অফ ছিল। প্রথমে মিনিট 2-3 আমি একটু হাই বা মিডিয়াম হাই ফ্লেমে রেখে দেবো, যাতে এই ফুটতে শুরু করলেই একেবারে সিমে দিয়ে 15 মিনিট রেখে দিয়েছিলাম। 15 মিনিট পর আমি এই ঢাকনাটা খুললাম।
একদম সিমে 15 মিনিট রান্না হয়েছে, মানে পুরো দমে রান্নাটা হয়েছে। আর পাতার সাজানোটা খুব ভালো হয়েছে বলে গ্রেভিটাও পুরো ওর মধ্যেই রয়ে গেছে, একটু এপাশ ওপাশ বেরিয়ে যায়নি। এখন খুব সাবধানে মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি, কারণ ইলিশ এমনিতেই নরম, তার উপরে পিসগুলোও বড়, একটু অসাবধান হলেই আমার মাছগুলো ভেঙে যাবে। এক পাশটা 15 মিনিট দমে রেখেছিলাম, উল্টো দিকটাও আরেকটু দমে রাখবো মিনিট 10 জন্য, কারণ পিসগুলো বেশ বড় আর মোটা করে আমি কেটেছি। এখন যেরকম সাইজের হবে মাছগুলো সেই অনুযায়ী আমার দমে দিতে হবে। 15 মিনিটের দুপাশটাও হয়ে যাবে যদি মাছটা একটু ছোট আর একটু পাতলা করে কাটা হয়। এখন উপর দিক থেকে একটু গ্রেভি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা ভালোভাবে এই মাছের গায়ে লেগে যায়। 10 মিনিট হয়ে গেছে, এখন খুলে দেখছি। হ্যাঁ, এখনও কিন্তু ফ্লেমটা একেবারেই লোতে ছিল। দুপাশটা করার জন্য মোট 25 মিনিট আমি মাছটাকে দমে রেখেছি। এখন সব শেষে 2 টেবিল চামচ কাঁচা সর্ষের তেলের ওপরে দেব, ফ্লেম অফ করব, আরও ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, কারণ কুকিং প্রসেস তখনও চলতে থাকবে। কলা পাতা, সর্ষে পোস্ত, ইলিশ, তার সাথে সবশেষে কাঁচা সর্ষের তেল কিন্তু মাস্ট। ফ্লেভারটা দারুণ সুন্দর বেরোবে। নিয়ে নিচ্ছি গরম গরম সার্ভিং প্লেটে। আমার মতো যাদের নারকেল, সর্ষে এগুলো হজমের সমস্যা হয় তাদের জন্য স্পেশালি আজকের এই ইলিশ পাতুরি রেসিপি। কি দিয়ে খাবে, কিভাবে খাবে, এ কি আর বলার অপেক্ষা রাখে? গরম ভাত আর এই ইলিশ পাতুরি, ব্যাস আর কি লাগবে। যদি কিছু ভুল করে থাকি শুধরে দিও আমাকে। আর যদি ভালো লাগে আজকের এই ইলিশ পাতুরি রেসিপি তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর বন্ধু আর পরিবারের সদস্যদের মধ্যে শেয়ার করো প্লিজ।